বিচার বেশি আরো নাপো কারণ আমি বিয়া করছি হলো যৌতুকের নিকে ওই টাকা ভাবে 1 লাখ হিসাব আছে কি 1 লাখ টাকা দিব আমি তোরে নিয়ে খামু ওই এ বিয়া করছি তার 5 দিন দেওয়ার কথা তা থুইয়া অমুক না তো অমুক এই অমুক দিন দিতাছি আজকে না কাল এবার কইতে কইতে 6টা মাস আমরা ঘুরাইতেছি কোনে বেচতে বাইকতে যান যাব না আমি আমার আব্বার কাছে যৌতুকে নিয়ে চাহামু না চাহাবো না থুইয়ামু ওবা করু কে আব্বার যখন হাত হইব তোমার তো দিবই নি ওই আবার কইতে কইতে 6টা মাস গেল আমি কইছি বলে একটা দোকান দুম আমি হ্যাঁ ওই তোরে যাবে খিলামু ক কামলা বেচা খাওয়াবা কামলা বেচা খিলামু আমার জীবন আমি কামলা বেচি নাই তোরা কামলা বেচা খিলামু ওহার বাইতে যাবি তোর বাবার কাছ থেকে কিভাবে টাকা দায় করবি তারপর আমার নগে আবি আমি যাব না কোনে আমি যাব না আই দেহি আমি যাব কত যৌতুক না দে এখন কাটবো কামো না এই আলমগীর কই যাইতেছ বোট আনি নিয়ে আরে হসুর বাড়ি গেতাছি আরে তুমি কও মনে করলা যে 1 লাখ টাকা যৌতুক পামু হ্যাঁ ওই বিয়ার পরে দিলি থুবো হ্যাঁ এবার কইতে কইতে 6টা মাস ধরে মানে ঘুরাইতাছে কছ না ভাই দেন আমার আব্বার হাতে এখন টাকা নাই আমার আব্বার হাতে টাকা হইলে আমার আব্বা কইছে দিয়া দিব তারপর আমার জামাই দেব কে কেমন করতেছে যে সময় বিয়া দিল তখন কি হতা সালা টাকা তো নাকবা ভাই কথা তো আলমগীর তো কইলো যে 1 লাখ টাকা যৌতুক নিতাছি অল্পই নিতাছি কারণ এটা একটা দোকান বাদ দিমু এটা কইছিল আমারে আডালা কইছে রে হ্যাঁ ভাই একটু বুঝান আমার জানি বাপের বাড়ি রাইখা না আসে আমি জামাই যারা থাকতে পারুম না জামাই সারা টাকা আমরা টাকা নিয়ে হতালি যাও খালি বেশি কথা কয় আচ্ছা এখন যাও জগাজগি করে লাভ নাই হ্যাঁ হ্যাঁ টিয়াটা দিলে নিয়া হোগা একটা সমাধানের মধ্যে থাকো ওই টাকা যদি দেয় তাহলে নিয়ে আমু হ্যাঁ। আর যদি না দেয় তাহলে আমি আলকুসা খাল থুয়াম তোমার ব্যাপার এখন তুমি কি করবা না করবা ঠিক আছে কি আমি আমি আর কোলা হামু না কারণ দোজের বাইরে গেছে একবারে এই ভাবি এক কথা কই কি ওই মনে করেন যে যৌতুকের টাকা তো এটা দিয়া দেন গা নাইলে ঝামেলা হই বই তো সংসার করবার চাইলে যৌতুকটা দেন রাখবো সেই পর্যন্ত না দিব যাবে বই হ্যাঁ এই দাসকে নিয়ে গেছে টাকা যদি নিয়ে আমু আর টাকা যদি না দেয় তাহলে থুয়ামু আমি ঘুতাইয়া তারপরে আমার এই যৌতুকের টাকা তাই নাকি তাইলে? তাহলে আমি দেরি করতেছি কেন আচ্ছা ঘুতাই এটি হাঁটবো জামাইরে বিদেশ পাঠাইলাম অনেক আশা করে জমি টমি বন্ধক রেখে বিদেশ পাঠাইলাম এখন ওই যে ছোট বিনে রে হ আব্বা আমি বুঝছি কাকুলির জামাইটাও ভালো না যৌতুকের লেগে খালি ক্যান ক্যান করে আমারও কপালটা তো পুড়লো জামাইদারের অর্থ সম্পদ বেইসা তুমি বিদেশ পাঠাইলা এ তো ফোনও দেয় না আব্বা টাকা পাঠাইবো দূরের কথা আমি মানুষটা কেমন আছি খবরও নেয় না আমার আমি কি কমু কও তো আব্বা হমা জামাইটা তো বিদেশ যাওয়ার আগে কত সুন্দর ব্যবহার হ্যাঁ 6টা মাস ধরে তোরে পালতাছি দেখ মা এখন তোরেই পালমু না এই ছোট জামাইরে দিমু যৌতুকের টেহাটা দিমু হ্যাঁ এখন যৌতুকের টেহা সময় মতো না দেয়ালে তো ওই মেয়ের আবার এনে দিয়ে যাবো আমি ওরম লেখাপড়াও জানি না কনে কি করণ লাগে এখন আমার যত হয়েছে জ্বালা এখন আর কি করার মাতবরের কাছে যে একটা পরামর্শ নেওয়া লাগবো কাছে যাও আর জানাবো না আমি আই করছি এখন মানে খোঁজ খবর নাই আমি খোঁজ খবর কত নেবো হ্যাঁ এই আমরা এই যৌতুকের টাকা দিন দেখা আব্বা তোমার জামাই আমার প্রত্যেকদিন টর্চার করে এই যৌতুকে টাকার লিগা জামাই তুমি কি জানো না হ্যাঁ সরকারি আইন করছে যৌতুক দেওয়াও অপরাধ যৌতুক নেওয়াও অপরাধ হ্যাঁ আমি তোমারে কি যৌতুক দিয়ে আমি জেল খাটবার কাউ বুঝা বসে তাই তো আমার বাপেরে আমি এই বয়সে জেলখানা যাইবার দিমু না হ্যাঁ ঠিক আছে আমি মানলাম আর আমার কাছে আইন কি জানেন কি যদি যৌতুক দেন আপনি মেনে খামু আর যদি যৌতুক না দেন তাহলে আপনি মেনে এনে থুয়ে আমি যাবো আমার কাছে এই আর শুনেন মনে করলেন যে আমি যে বিয়ে করলাম সে সুন্দর সরকারের আইন সাল্লা আইন ওর আগে বিয়ে করছি আমি হ্যাঁ সেই জন্য আমার যৌতুক দিবেন মানে আপনি আইন হওয়ার আগে বিয়ে করছেন দেখে ওই আইন আপনি রাইখা দিছেন হ্যাঁ এই আইন আপনি মানবেন না না আব্বা হ্যাঁ। যেভাবে হোক তুমি আর 1 লাখ টাকা দাও নইলে কিন্তু আমার কপালে নরি দশা তাহলে আপনি কি আমার আইন মানবেন না আইন মানমু তো আর আমার আইন যদি আপনি না মানুন তাহলে মনে করলেন যে আমি এক কাম করবো কি তাহলে আপনার মেয়ে এখন তালাক দিয়ে ওখানকার যে আইন দেয় তাহলে আমি আবার বিয়ে করবো কারণ ওর সে সুন্দর থাকবে এটা তুমি কি করলে জামাই আমার মেয়ের সে তো সুন্দর এই দুনিয়াতে আছে মেলা আছে মেলা খালি আলসি করে বিয়ে করি না দেও তুমি মন কথা কইও না তুমি আমার সাইড আছে না 6 মাস আমি তোমার ভালোবাসা ফেলাইছি ওই ভালোবাসা মানি না আমার 15টা দিন সময় দাও দরকার পড়ে গড়টা বেচা তোমার টেহে দিমু জমি জমা বেচা তো বড় মেয়ের জামাই পাঠাইছি ওই দিন 15 দিন হ্যাঁ। যদি কও 50 গ্রাম সময় তোমার দেবো 50 গ্রাম তাও তো না। তাহলে কি তুই আমার মেয়ে নিবি না কি করলি তুই আমার তুই মই করলি আমি একটা কিনে মেরে খেলাম গা এই হ্যাঁ
আমার তুই কি কইতাছা আমি তোর শ্বশুর না এই তুমি আমার বাপের তুই মি কাউকে তোমার বাপ আমারে কি কয়? তোমার কি জ্ঞান বুদ্ধি লোপ পাইছে? কে জ্ঞান বুদ্ধি লোপ পাবো কে? তুমি পোলার বয়সে তোমার তুই কইতেই পারে তুমি আমার বাপরে কেমনে তুই মি কর না পুরার বয়সটা কি? আমি আর জামাই কে পুরার বয়স? তাই কি? হ্যাঁ। আমার মেয়েরে যদি আমি তুই কহারি তোমারে তুই কহাম না কে আই ব্রাদো তুমি আমারে কবা কে? হ্যাঁ? হাউলটা নিকুন ওই রাগে হ্যাঁ? তুই 15টা দিন সময় দিবি না গড্ডা বেচার সময় দিবি না তুই আবার কি বাজামাই হ্যাঁ? তোমার নাগাল একটা ফুসফাতের লোক আবার তুমি কব আর আমি না মাইনা নেব নাকি? ও এখন ফুসফাত হয়ে গেছে গা ওই যে টেহা দিতে দেরি হয়েছে দেখে ট্যাগি তুমি দিবে? না আমার বাপের কাছে কোনো টাকা পয়সা নেই যাও তুমি তুমি যাও, আমার বাপের যৌতুকের টাকা দিব না, যাও। আচ্ছা ঠিক আছে স্বভাব তো আছে স্বভাব তো করে আছে 2 লাখ করে বিয়ে হবা থাক মারে এটা তুই কি করলি কথা করো না, নাও, করে নাও। যে জামাই আমার বাপের অসম্মান করে, ওই জামাইয়ের কাছে আমি যাবো না। এখন তোরা তো পোলান মানুষ তখন এই পরামর্শ চলবো না আমার মাতবরের কাছে যাওয়াই না কো এই জামাই সারণ যাব না কসো না দেই হ্যাঁ? আমি কোন ভাই আমি তো বলে টেহা সারা বউ নেবো জীবন তো নেব না কারণ মনে করেন যে বউ থুয়ে এলাম ওহান আবার যৌতুক নিয়ে বিয়ে করবো তারপরে সংসার করে রাখাবো